নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি মুসুর ডাল দিয়ে পাট শাকের রেসিপি নিয়ে। এইভাবে একবার ডাল বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। তাহলে দেখে নিন কিভাবে বানাচ্ছি। সবার প্রথমে আমি মুসুর ডাল সেদ্ধ করতে বসিয়েছি। ওপরে যে ফেনাটা আছে সেটাকে আমি তুলে ফেলে দিলাম। এটা হচ্ছে ডালের নোংরা। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এই ডালটাকে রেখে দিলাম। এদিকে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে, দুটো শুকনো লঙ্কা আর 6 থেকে 7 কোয়া থেতো করে রাখা রসুন। রসুনটাকে এরপর আমি ভেজে নেব। ডালের মধ্যে এই রসুন থেতো করে দিলে ডালের গন্ধ খুব ভালো হয়। প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো রসুনটাকে আমি ভেজে নিলাম। যখন রসুনটা হালকা লালচে কালারের হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পাট শাক। আমি এখানে এক আঁটি পাট শাককে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। শাকটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটাকে দিয়েও 2 মিনিটের মতো ভেজে নিলাম। দেখুন পাট শাক থেকে কতটা জল বেরিয়েছে। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুসুর ডাল। ডালটাকেও পাট শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে আমি ডালটাকে শাকের সাথে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 বাটির মতো জল। জলটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম হাফ চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, এতে এই ডালের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। যারা চিনি খেতে চান না তারা দেবেন না। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এরপর ডালটাকে আমি ফুটিয়ে নেব 5 মিনিটের মতো। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি মুসুর ডাল দিয়ে পাট শাক। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।